মানে এক একজন দায়িত্বশীল দায়িত্বশীল বলতে আমি আমার সন্তানের কি দায়িত্বশীল। আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান আমাদের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন, এই সন্তানটুকু এমন বাজে পাঠিয়েছেন, মাটি আপনারা চেনেন, মাটি নরম মাটি, যেমনি করবেন তেমনি হবে, ঠিক না? যেমনি মাটিকে যেভাবে করবেন সেভাবে হবে। তদ্রূপ আল্লাহ শিশুকে ওরকম মেধা দিয়ে ওরকম সিস্টেমে আপনার কাছে আমার কাছে প্রেরণ করছে। এই সন্তানকে আপনি যে পথে গড়াবেন সে পথে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছে সমস্ত সন্তান ইসলামিক ফিতরতে জন্মগ্রহণ করে। ওই বাবাই তাকে খ্রিস্টান বানায়, ওই বাবাই মাকে তাকে কি বানায়, ইহুদি বানায়, এবং ওই মা বাবাই তাকে মুসলিম বানায়। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমাদেরকে দায়িত্ব দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মানুষ, তোমরা তোমাদেরকে, তোমাদের পরিবার পরিজনদেরকে, সন্তানদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? তুমি যদি তোমার সন্তানকে ইসলামী রীতিনীতিতে চলাফেরা করতে পারো, জীবনকে গড়াতে পারো, তাহলে তোমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এই উপলক্ষেই আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের পথে পরিচালনা করার জন্য আজকে আপনারা যে অভিভাবিকা বিন্দু উপস্থিত হয়েছেন এই মাদ্রাসাতে, আমি যদি ভুল না করি, বলেন তো দেখি, একমাত্র আপনাদের সন্তান যেন জান্নাত কামাই করতে পারে সেই জন্যই তো দিয়েছেন নাকি? এই জন্যই দিয়েছেন, কারণ এখানে ব্যক্তি কোনো স্বার্থ নাই, একমাত্র ইসলাম ধর্ম। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সিলেবাসগুলো এমন বাজে আমাদের কোরআন শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাগুলোরে এমন সিস্টেমে এড করেছেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে কেউ কোথাও থেকে না। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলছি, আমাদের আজকে মেহমান, উনিও মাদ্রাসায় কি পড়ালেখা করেছেন, মাদ্রাসায় পড়ালেখা করে আজকে একটা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ। তাহলে উনি কি মাদ্রাসায় পড়ালেখা করে কলেজে যাইতে পারবে না? আপনাদের চক্ষুমান একটা প্রমাণ যে মাদ্রাসায় পড়ালেখা করার পরে, ইসলাম ধর্মের পড়ালেখা করার পরে পাশাপাশি জাগতিক শিক্ষা অর্জন করলে কলেজের অধ্যক্ষ হওয়া যায়, ঠিক না বেঠিক? এই জন্য আমি বলছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, এটা আল্লাহর দরবারে অনেক শুকর যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা মাধ্যম পথ আপনারা অবলম্বন করছেন। যদি এটা না করতেন, যদি কোরআন শিক্ষা না দিতেন, তাহলে এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করতেন, আল্লাহ রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। ও মাওলা, এই গার্জিয়ানের মাধ্যমে আমাকে পৃথিবীতে আপনি প্রেরণ করেছেন, এই গার্জিয়ান আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, এই জন্য আমি দিন থেকে বিমুখ হয়ে গেছি। আজকে এদের কারণে আমি জাহান্নামে আসছি, এদেরকে আমার থেকে দ্বিগুণ শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা ভাগ্যবান। আর আমি শিক্ষার উন্নয়নমূলক একটি কথা বলবো, আমরা আসলে মাদ্রাসায় যখন আমরা সন্তানকে ভর্তি করাই, তখন আমাদের গার্জিয়ানদের ভিতরে কিছু অবহেলা আসে। আর যখন স্কুল কলেজে ভর্তি করায় তখন আমাদের ভিতরে কিছু অ্যালার্ট পারসেন্ট, আমরা একটু প্রস্তুতি নিই, কিভাবে আমার সন্তান পারবে, প্রাইভেট পড়াবো, ওই মাস্টার রাখবো, ওই মাস্টার রাখবো, কি করে রাখে কিনা বলেন? রাখে। কিন্তু মাদ্রাসায় যখন দেয় তখন গার্জিয়ান নিজে তো কোনো প্রাইভেট মাস্টার রাখে না, বরঞ্চ তার বাড়িতে যাইয়া সন্তানের খোঁজ খবর পর্যন্ত রাখে না। সন্তান কি আজকে রাত্রে পড়তে বসছে সেটাও তিনি মনে করেন না, ঠিক না বেঠিক? আমি মনে করি আজকে আমি স্বল্প সময় একটা কথা বলে যাই, আপনারা গার্জিয়ান সন্তানকে যদি পড়ালেখার উন্নয়ন করতে হয়, ভালো শিক্ষায় শিক্ষিত করতে হয়, একটা জিনিস আপনাদেরকে করতে হবে, আপনারা নিজামুল আওকাত করতে হবে, সময়সূচি। যা আপনি সময়সূচি করেন, আপনার সন্তানকে আপনি কোন সময় নাস্তা দিবেন, আপনার সন্তানকে আপনি কত সময় থেকে কত সময় পড়ালেখা করাবেন, পড়তে বসাবেন, এই নিজামুল আওকাত যখন করবেন তখন আপনার ভিতরে একটা প্রেরণা আসবে। আমরা কি করি, গার্জিয়ানরা ছেলেকে পড়তে বসাই দিয়ে আর মা টিভির দিকে রেখে থাকে, এরকম গার্জিয়ানগুলো বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত থাকে, ঠিক না বেঠিক? মনোকষ্ট নেবেন না, বোঝার জন্য বলছি। এই জন্য আপনি নিজামুল আওকাত তৈরি করতে হবে, যে আমাকে সময়সূচি তৈরি করতে হবে, আমার সন্তানকে আমি কি করব, এই সময়তে মাগরিবের পর থেকে আমার আর কোনো কাজ নাই, আমার সব কাজ বাদ দিয়ে আমি আমার সন্তানকে নিয়ে পড়াতে বসাবো।
এরপরে সকালবেলা বসাবো, 5 ওয়াক্ত নামাজ পড়াবো। সন্তানকে ছোটকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর থেকে তাকে নামাজের জন্য বলো, 10 বছর পরে তাকে কি করো, নামাজের জন্য একটু শাসন করো। এরপরে আস্তে আস্তে তাকে নামাজের দিকে ধাবিত করো। আমরা তো সন্তানকে ছোটকাল থেকে নামাজ শিখাতে চাই না। হ্যাঁ, এরপরে যে গার্জিয়ানরা আমরা নামাজের বেলা অবহেলা আছি, মাদ্রাসায় পড়লে সন্তানকে পড়ালে কি হবে, আমরা নিজেরা যদি নামাজ না পড়ি সন্তান নামাজ পড়বে না। এই জন্য আমি আমার বক্তব্য আর বেশি বাড়াবো না। আমাদের সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা মাদ্রাসায় পড়ানোর কারণে আল্লাহর দরবারে আমি একজন দায়িত্বশীল, ভালো দায়িত্বশীল হিসেবে আল্লাহর দরবারে আমি গণ্য হলাম। এরপরে আমার সন্তানের উন্নয়নের লক্ষ্যে আমাদেরকে একটু এরাফার্সের মধ্যে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ হাফেজ মাওলানা মহিউদ্দিনকে অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা করবেন মোহাম্মদ শরীফ হুসাইন।